ইনস্টাগ্রাম থেকে ইউটিউব পর্যন্ত যেখানে যাবেন সেখানে শুধু ইনফ্লুয়েন্সার আর ইনফ্লুয়েন্সার। বড় বড় গাড়ি, কোটি কোটি টাকা, বিলাসবহুল জীবন সবই তো আছে তাদের। কি বলেন? একদম কচি বয়সে এরকম সফলতা, তাই না? সোশ্যাল মিডিয়ার এই ইনফ্লুয়েন্সারদের কাছে কি না আছে ভাই? যা কিছু একজন সাধারণ মানুষের মনে স্বপ্ন জাগায়, যা কিছু একজন মানুষের কাছে আকর্ষণীয়, সবকিছুই জন্য তাদের হাতের মুঠোয়। আর যখন বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী যারা হয়তো ভালো একটা চাকরির জন্য দাঁত কিরমির করে চেষ্টা করছে, কিংবা বুয়েট ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলে চান্স পাওয়ার জন্য দিনরাত এক করে পড়াশোনা করছে, তারা যখন এই ইনফ্লুয়েন্সারদের দেখে তখন তাদের মনে হয় আরে কি জীবন, কি লাইফস্টাইল, জীবন তো এমনই হওয়া উচিত। আর পাশের জনকে ডেকে বলে দোস্ত দেখ কি কম বয়সে কত টাকা কামাচ্ছে। কিন্তু ভাই, এই ইনফ্লুয়েন্সাররা কি সত্যি এমন, নাকি আমরা সবাই এক মায়ার জগতে বাস করছি? আচ্ছা, একটু মাথা খাটান। বাংলাদেশে টিকটক দিয়ে আয় করার কোনো উপায় নেই, অর্থাৎ আপনার মিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স থাকলেও টিকটক আপনাকে 1 টাকাও দিবে না। আর সেখানে সেন্সলেস প্রতিবন্ধী এই টিকটকাররা কিভাবে লাখ লাখ টাকা উড়িয়ে বেড়াচ্ছে, আজকের ভিডিওতে আপনাকে এতটুকু আশ্বস্ত করে বলবো, হ্যাঁ আপনি আপনার লাইফের বেস্ট। আর আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দেবো কিভাবে কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তাদের জান, যৌবন, মান, মর্যাদা সবকিছু বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করছে, আবার কখনো কখনো চুরি পর্যন্ত। 2,63,53,000 টাকা চুরি করে যুক্তরাজ্যের এই কাপল। আর কি জন্য চুরি করে? শুধুমাত্র তাদের লাক্সারিয়াস জীবনযাপন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য। পরে যখন ধরা পড়লো তখন বেটার 3 বছর আর বেটির 2 বছর জেল হয়। অথচ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে দেখেন কি ল্যাভিশ লাইফস্টাইল, দুবাই ট্রিপ, আধুনিক 5 স্টার হোটেলে রাত কাটানো, আরো কত কি। আসলে এসব তারা চুরির টাকা দিয়ে করত। সোশ্যাল মিডিয়ার মানুষ লাক্সারিয়াস জীবনযাপন দেখতে পছন্দ করে, তাই প্রাইভেট জেটে চড়ে ফটো তোলার জন্য এখন আর জেটের মালিক হওয়ার প্রয়োজন নেই। মস্কো ভিত্তিক একটি কোম্পানির প্রাইভেট জেট স্টুডিও আছে যারা জেটের ভেতর ফটোশুটের ব্যবস্থা করে। আর এখন আমাদের দেশে এরকম অনেক স্টুডিও আছে, অর্থাৎ ঢাকায় এমন একটি স্টুডিওর মধ্যে বসে আপনার প্রাণপ্রিয় ইনফ্লুয়েন্সার ফটোশুট করে দেখাবে ট্রাভেলিং বাই প্রাইভেট জেট ফ্রম ঢাকা টু দুবাই, আর আপনি সেটা দেখে তালি বাজাবেন। আপনি হয়তো বলছেন এই বেদরাসারাই মিথ্যা কথা কয়, তাহলে আর্টিকেলটি দেখেন। ওয়ান টু ইমপ্রেস ইওর ফলোয়ার্স, মানে 10 থেকে 15,000 টাকা খরচ করলে আপনি মিলিয়ন বিলিয়ন ডলারের ল্যাভিশ লাইফস্টাইল দেখাতে পারবেন। অসংখ্য মডেল আর ইনফ্লুয়েন্সার আছে যারা এভাবেই ফটোশুট করে ইনস্টা, ফেসবুকে পোস্ট করে, আর সেটা দেখে আমার মতো পোকারা ভাবতে থাকে আরে বাবা তারা তো প্রাইভেট জেটে ঘুরে বেড়াচ্ছে। এটা ভাই পুরোটাই শফের খেলা। এই প্ল্যাটফর্মে আপনি যা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে তার উল্টোটা ঘটে। এখন আপনাকে পরিচয় করিয়ে দেব ফ্যাশন আর বিউটি জগতের এক ভয়ঙ্কর রূপের সাথে, বা আপনি এটাকে ধোঁকাবাজিও বলতে পারেন। আর প্রতিদিন কোনো না কোনোভাবে আমাদের অজান্তেই আমরা এই জগতের সাথে জড়িয়ে পড়ি। এই ম্যাডামকে দেখেন, তার নাম হচ্ছে কিম কার্দাশিয়ান। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 355 মিলিয়ন। দেখে কি মনে হচ্ছে? একদম পারফেক্ট, তাই না? স্রষ্টা তাকে জন্য একেবারে নিখুঁতভাবে তৈরি করেছেন। কিন্তু যদি তার সৌন্দর্যের পেছনে কথা বলি, তাহলে দেখা যায় তিনি তার শারীরিক সৌন্দর্যকে নিখুঁত করে তুলতে অসংখ্য সার্জারি করিয়েছেন। এর মধ্যে আছে বাট ইমপ্ল্যান্টস, ব্রেস্ট ইমপ্ল্যান্টেশন, লাইপোসাকশন এবং ফেসফ্যাট ট্রান্সফার, মানে পা থেকে মাথা পর্যন্ত কিনা সার্জারি করিয়েছেন। আর তার নিজের একটি বিউটি ব্র্যান্ড আছে, কি সেটা? KKW। কিম কার্দাশিয়ানের ছোট বোন কাইলি জেনারের কথা কি আর বলবো, তিনি তার মুখ, ঠোঁট, উপর নিচু প্রায় সবকিছুই সার্জারি করিয়েছেন। এটা হচ্ছে তার পুরনো ছবি, আর বর্তমানে তিনি দেখতে এমন, মানে বোঝার কোনো উপায় নেই যে তারা দুজন একই বান্দি। আর তারও বিউটি ব্র্যান্ড আছে, কাইলি কসমেটিক্স। দ্যাট ইজ মোস্ট অফ দ্য সেলিব্রিটি প্রথমে নিজেদের চেহারাকে সার্জারির মাধ্যমে একদম নিখুঁত করে তোলে, এরপর সে আর্টিফিশিয়াল চেহারাকে ব্র্যান্ড বানিয়ে আমাদের কাছে পণ্য আর মেকআপ বিক্রি করে। ইনস্টাগ্রামে তাদের যে ফটোগুলো দেখা যায় তা হচ্ছে হাই রেজলিউশন ক্যামেরা, ফটোশপ আর ফিল্টারের সম্মিলিত ফলাফল। আর তাদের সাথে যখন আপনি নিজের তুলনা করবেন তখন আল্লাহ জানে আপনার কি হবে, আমি তো বলতে পারবো না। ইনস্টাগ্রামের মধ্যে ঢুকলে দেখবেন সবাই হাসছে, প্রচুর ভ্রমণ করছে, আবার কারো কারো ভালোবাসার কথা শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেই মনে পড়ে। তখন আপনার মনে হতে পারে পৃথিবীর সবার জীবনেই মনে হয় ভালো চলছে, শুধু আমি প্যারার মধ্যে আছি। আচ্ছা, আপনার কি মনে হয় এই ইনফ্লুয়েন্সাররা কি সত্যি এতই সুখী? ইনি হচ্ছেন ট্রাভেল ব্লগার লিনা। 2021 সালে ভীষণতা আর উদ্বেগের কারণে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। অনলাইনে লিনার জীবন নিখুঁত ছিল। তার ইনস্টাগ্রাম ফিডে সবসময় সুন্দর সুন্দর ভ্রমণের ছবি আর ভিডিও দেখা যেত, যেখানে তিনি হাসি মুখে বিলাসবহুল জীবনযাপন করছেন। তার অনেক ফলোয়ার্স ছিল, তিনি প্রচুর ব্র্যান্ড ডিলও পেতেন। বাহির থেকে দেখলে মনে হবে তার জীবনে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট থেকে বোঝা যায় শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের মতোই বাস্তব। আর এই অসুস্থতা যে কারো হতে পারে, সে দেখতে যতই অসম্ভাব্য মনে হোক না কেন। এখন হয়তো আপনার কিছুটা ধারণা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখানো হয় তা সবসময় বাস্তব হয় না। তার কাছে অনেক ফলোয়ার্স, অনেক টাকা, বিলাসবহুল জীবন এবং প্রচুর ভ্রমণের সুযোগ সবকিছুই ছিল। আর এগুলি তো আপনি চান, তাই না? কিন্তু তার মনে কি ছিল, তার কি কোনো ধারণা ছিল আমাদের? আসলে ভাই, সোশ্যাল মিডিয়া একটি সাইকোলজিক্যাল ট্রিগার হিসেবে কাজ করে। প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের মস্তিষ্কের পুরস্কার সিস্টেমকে সক্রিয় করে তোলে। আর আজকাল তো সবকিছু সংখ্যা দিয়ে বিচার করা হয়, যত বেশি সংখ্যা তত বেশি টাকা, তত বেশি ব্র্যান্ডিল আর তত বেশি আত্মবিশ্বাস। কিন্তু সমস্যাটা তখন শুরু হয় যখন আপনার প্রিয় সেলিব্রিটিরা তাদের আত্মসম্মানকে লাইক আর ভিউজের সংখ্যার সাথে জুড়ে ফেলে। এমন অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা একটি ভালো ছবিকেও ভালো মনে করে না যদি সেটাই লাইক কম পড়ে, আবার খারাপ ছবিতে বেশি লাইক হলে সেটাকেই ভালো মনে করে। যদি আপনি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে হয়তো আপনি একজন ইনফ্লুয়েন্সার অথবা ইনফ্লুয়েন্সারদের দ্বারা প্রভাবিত হয়েছেন,
যাই হোক, উভয় ক্ষেত্রে আমি আপনাকে বলবো এই তিনটি জিনিসকে ভালো করে মনে রাখবেন। যা দেখবেন তাই বিশ্বাস করবেন না, কোনো কিছু আকর্ষণীয় মনে হলে বিষয়টির গভীরে গিয়ে জানার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সাথে কখনোই নিজের তুলনা করবেন না। ইনফ্লুয়েন্সারদের পেছনে থাকে পেশাদার টিম, ব্যয়বহুল ক্যামেরা আর কোটি টাকার এডিটিং সেটআপ, অন্যদিকে আপনার হাতে আছে শুধুমাত্র একটি স্মার্টফোন। আমাদের মধ্যে অনেকে ফিটনেস ইনফ্লুয়েন্সারদের দেখে জিমে যোগ দেন, কিন্তু কয়েকদিন পরে হতাশ হয়ে পড়েন, কারণ তারা শুধু ফলাফল দেখেন, পর্দার আড়ালের যে শৃঙ্খলা সেটা নয়। ইনফ্লুয়েন্সাররা শুধু শেষের সাফল্য দেখায়, কিন্তু সেই শৃঙ্খল, কঠোর রুটিন আর সংগ্রামের কথা খুব কমই বলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভেতরে স্বেচ্ছার উপর কাজ করুন। আপনার জীবন আলাদা, আপনার গল্প আলাদা, সবার জীবন ভিন্ন ভিন্ন, এটা মেনে নিতে শিখুন।